ঈদ মুবারক। অপরূপ টিভির পক্ষ হতে জানাই অপরূপ টিভির কলাকৌশলী বিজ্ঞাপনদাতা, সংবাদ পাঠক, নিউজ প্রেজেন্টার, ক্যামেরা পার্সন, রিপোর্টার, দেশ বিদেশের প্রতিনিধি এবং অপরূপ টিভি পরিবারের পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। অপরূপ টিভি অনলাইন। দেশ ও দেশবাসীকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ঈদের আনন্দের অনুভূতি সম্পর্কে যে জিনিসটি আমার কাছে দেশ ও টিভির, অপরূপ টিভির সম্পাদক সাহেব জানতে চেয়েছেন, এটা আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতা থেকে কর্মী পর্যন্ত বিগত 17টি বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে ঈদের আনন্দ তো দূর থাক, পারিবারিক আনন্দ উপভোগ করতে পারে নাই। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে প্রতি আমি জানাই তাদের আত্মার মাগফিরাত কামনা করছে, তাদের পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আজকে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, এই অবস্থায় আমরা আজকে খোলামেলাভাবে আমরা ঈদ উদযাপন করতে পেরেছি। এই ঈদের আনন্দ ভাগ করার জন্য সকলকে জানাচ্ছি আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক। এবং পাশাপাশি আমাদের দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এবং হালিশহর থানা বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঈদ উদযাপন সম্পর্কে যে জিনিসটি জানতে চেয়েছেন, আমার জন্মস্থান সন্দ্বীপে এবং সন্দ্বীপের সেই গাঁও গ্রামের টিনের মসজিদের নামাজের স্মৃতি, বাবা চাচাদের হাত ধরে মসজিদে যেতাম এবং সেখানে সকলের সাথে ঈদ কৌশল বাবা চাচারা বিনিময় করত, আমরা দেখতাম এবং আমাকে 4 আনা 8 আনা যদি দিত সেটা আমার কাছে অনেক মজার বিষয় মনে হতো। এগুলো দিয়ে আমরা আনন্দ করতাম। পরবর্তীতে হালিশহরে এসেছে আমি 76 থেকে আমরা হালিশহরে এই বাইতুল আজম জামি মসজিদে আমাদের প্রায় ঈদের জামাতগুলো পড়া হতো আব্বার সাথে। পর্যায়ক্রমে বড় হয়ে এখন এই মসজিদের দায়িত্ব প্রাপ্ত হয়েছে, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে এখন আমরা বয়স্কদের কাতারে এসে গেছি। সে ছোটোবেলার আনন্দ, সেটা একেবারে আমার তো আর আনন্দ কেউকে ভাগ দিতে হচ্ছে না, আমি ছোট, আমাকে আনন্দের ভাগ কেউকে দিতে হচ্ছে না। আর যেহেতু এখন আমি অভিভাবক, আমি আগে চিন্তা করতে হচ্ছে আমার সন্তানদের আনন্দ, আমার সহসঙ্গী ছোট ভাইদের আনন্দ চিন্তা করতে হচ্ছে। যেমন আজকে আমার এই আনন্দের মধ্যেও আমি খুব ভারাক্রান্ত হৃদয় আছে। এই কারণে আমার শ্রদ্ধেয় নেতা, আপনারা সকলে চিনেন, আব্দুল্লাহ আল নোমান সাহেব 1 মাস আগে মৃত্যুবরণ করেছে। আমি ঈদের জামাত শেষ করে আমার আব্বা আমার কবর জিয়ারত করে বাসায় একটু সেমাই খেয়ে আমি রাওজান চলে গেছি, ওনার কবর জিয়ারত করেছি, ওনার রুহের মাগফিরাত কামনা করেছি। আপনাদের কাছেও আমি আমার নেতা আব্দুল্লাহ আল নোমান এবং আমার আব্বা আম্মার জন্য রুহের মাগফিরাত কামনা করেছি। আসসালামু আলাইকুম। অপরূপ টিভি।